আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী। প্রতিদিন বাংলাদেশে, এই আমার শেষ 2 মিনিটের কথা, প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো। এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক, কিশোর, নওজোয়ান, এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জরিপ। আমরাও দেশের খোঁজ খবর রাখি। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা মঙ্গল গ্রহে থাকি না, আমরা এই দেশেই থাকি। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত যুবক আমার জানা মতে আলহামদুলিল্লাহ যারা গুনাহ করতে করতে বিরক্ত হয়ে গেছে, এখন আর ভাল লাগে না, এখন আর ভাল লাগে না, নতুন কিছু চাচ্ছে। এই নতুনটাই ইসলাম, নতুনটাই ইসলাম। বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নওজোয়ান ছেলেরা আল্লাহর কথা, রসুলের কথা, নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অঝরে কাঁদতেছে। এই সেদিন সারা পৃথিবী দেখছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কাঁদছে। ইউনিভার্সিটির ছেলেরা, বহু ইউনিভার্সিটির ছেলেরা আমগোর সাথে যোগাযোগ করে যে আলহামদুলিল্লাহ হুজুর, আমরা আমাদের জায়গা থেকে দ্বীনের কাজ করছি, কোন দল পার্টি বুঝি না, আল্লাহর দিকে ফিরছে। তুমি যুবক, তুমি কিশোর, মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবে। ইমানদার ঠিকই জাগবে, জাগবে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি। সমস্ত নওজোয়ান আমি দাওয়াত দিলাম, আমাদের একটা ছোট্ট মেহনত আছে। সেটা কি? ফজর ক্যাম্পেইন। আমরা এই কাজটা করি, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যমে। কিশোর যুবক বর্তমান সময়ে ফজরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব করা উচিত, খুব করা। এই জন্য আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে আমরা চেষ্টা করি, বলি যে একজন যুবক, একজন কিশোর, তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা 2 জন হবা, তোমরা 2 জনকে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, 8 জনে ডাকলে 16 জন হবে। এইভাবে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে। ফজরের মুসল্লি কেন বাড়ানো দরকার? 1 নাম্বার কথা হলো, ফজরের মুসল্লি যারা রাসূলের হাদিসের বাণী মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি তারা যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে তারা। এজন্য আগামীর পৃথিবীতে ফজরের মুসল্লি আল্লাহর জন্য লড়াই করুন। এই জন্য তোমার